বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সমাজের মধ্যে ইনসাফ করতেন। বুখারীর বর্ণনায় সাহাবায়ে কেরাম জানানো, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। বনু মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তায় পড়ে গিয়েছে, আমরা যদি এই মহিলার হাত কেটে দেই, ওই মহিলার বংশের উপরে বিরাট বড় একটা কথা চলে আসবে, দাগ চলে আসবে। সমস্ত মানুষরা চিন্তা করলো কি করা যায়, কে আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলবে। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার মানুষ চিন্তা করতে লাগলো, আল্লাহর নবীকে যদি আমরা এই কথাটা বলি, উনি এমন ইনসাফওয়ালা মানুষ, আলামিন নবী এমন ইনসাফওয়ালা মানুষ, ওনার কাছে যত বড় ফ্যামিলির মানুষ হোক না কেন, চুরি করার কারণে সর্বপ্রথম হাতটা কেটে দিবে। কিভাবে নবীর কাছে একটু নরমাল ভাবে বর্ণনা করা যায়, কি করা যায়, তারা চিন্তা করতে লাগলো। একজন ব্যক্তি দাঁড়ায় বলল, মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। একজন ব্যক্তি বলল, আমরা সবাই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, কারণ হাদিসের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বেশি ভালোবাসতেন। সমস্ত মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই কথাটা বলতেছেন, আরে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার বিচার করলে তো নবী হাত কেটে দিবেন, এটা তো বংশের মধ্যে দাগ পড়ে যাবে, এটাকে কিভাবে কি করা যায়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ। উনি পুরোটা ঘটনা বর্ণনা করলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানলে অবাক হবেন, যখন আল্লাহর নবীর কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা ঘটনা খুলে বললেন, আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ উসামা ইবনে যায়েদ। আল্লাহর বিধানের বিরুদ্ধে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী রাগ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হ্যাঁ এই কাহিনী করছে। কি কাহিনী করছে? যে বনু মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করছে। এলাকার মানুষ আমাকে পাঠাইছেন। এই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যদি চুরি করে, রাতের বেলায় সর্দারের বাড়িতে গিয়ে 10,000 টাকা দেয়। সর্দার সাহেব, উনি তো বড় ফ্যামিলির মানুষ, তার বিচার করার দরকার নাই, এমন আছে না নাই? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা নবী ছিল, প্রমাণ দিচ্ছি আপনাকে। নবীর কাছে যখন এই কথা বললেন, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কি, আল্লাহর আইনের বিরুদ্ধে কি তুমি আমার কাছে সুপারিশ করতেছো? আপনি জানলে অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি দাঁড়ায় গেছেন। কামা ফা খাতাবা। সুবহানাল্লাহ পড়েন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর কাছে এই ঘটনা বর্ণনা করলেন, এমন সময় আল্লাহর নবী বললেন, ও উসামা, আল্লাহর আইনের বিরুদ্ধে কি তুমি আমার কাছে সুপারিশ করতেছো? আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফা খাতাবা, দাঁড়ায় তখন বলতে লাগলেন, আইয়ুহান নাস, সমস্ত মানুষ শুনে নাও, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার কারণ ছিল ইদা সারাকাস শরীফু তারাকুহু, যখন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন মানুষরা দুর্বল ফ্যামিলির মানুষ চুরি করত তার উপর সমস্ত মানুষ বিচার চাপায়া দিত। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজেও যদি সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ কোট টাই পরে চুরি করে, তাদেরকে চোর বলে না। সাধারণ কোনো জিনিস নিয়ে কেউ অন্যায় করলে তার উপর ঠিক মতো বিচার করে ফাঁসির কার্যের মধ্যে ঝুলাইয়া দেয়, এমন আছে না নাই? আল্লাহ নবী বলেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। স্টেজের মাইকটা দেন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله رب العالمين অশেষ অসীম শুকরিয়া স্বপ্নের খইয়াছড়া স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক
সংগঠনের উদ্যোগে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরা যারা এখানে বসেছি কেউ নিজের শক্তিতে এখানে বসেন নাই, কেউ কারোর শক্তিতে এখানে বসেন নাই। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসছেন, যাদেরকে মহব্বত করছেন, আল্লাহ তাআলা তাদেরকে এখানে বসাইছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর তো কোনো সন্তান নেই, আল্লাহর তো কোনো পুত্র নেই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, কোরআনকে ভালোবাসে, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা যায় আপনি আমি আজকের এই মাহফিলে বসেছি, এখানে কোরআনের কথা হবে, নবীর কথা হবে। যারা এখানে বসেছেন তারা সবাই আল্লাহর পরিবার বনে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা আয়োজন করেছেন তারাও আল্লাহর পরিবার। এজন্য আমরা যারা বসছি একটু ধৈর্য সহকারে কিছু কথা শোনার চেষ্টা করব। আমরা গতানুগতিক ওয়াজ শুনে চলে গেলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বিতর্কতভাবে বুঝতে হবে। এর ডাইমেনশন কি, এর গভীরতাকে, এটা আমাদের বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পরে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা সমস্ত শিরককে বন্ধ করার জন্য নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আসার পরে সমাজের গান বাজনা বন্ধ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছেন উম্মতদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন রহমত আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে গবেষণা করতে চায় না। আমাদের সমাজের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে গবেষণা করতে চায় না। তার সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়াতে চায় না। কারণ হচ্ছে কিছু কিছু মানুষ চিন্তা করে নবীর আদর্শ যদি কেউ আদর্শিত হয় তাহলে সমাজের মধ্যে ব্যাকডেটেড পুরাতন আদর্শ শিখবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি মুসলিম হিসাবে যতটুকু নবীর আদর্শ জানার দরকার ছিল, গবেষণা দরকার ছিল, আপনি জানলে অবাক হবেন। খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি মাইকেল এইচ হার্ট, উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি 100 মহামনীষীর জিন্দেগি লিখতে গিয়ে উনি আলবার্ট আইনস্টাইনের জিন্দেগি সেই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। দালাই লামার কথা সেখানে তুলে ধরেছেন, আদম আলাইহিস সালামের কথা সেখানে তুলে ধরেছেন, আইজ্যাক নিউটনের কথা সেখানে তুলে ধরেছেন। খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি যখন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড বইটি লিখে তিনি একজন খ্রিস্টান হওয়ার পরেও সর্বপ্রথম মুসলিম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে সর্বপ্রথম এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? খ্রিস্টানের কথা, কোনো মুসলিমের কথা নয়। এটা আমি বানায়া বলি নাই, আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আলোচনা যাওয়ার আগে এটার ভূমিকা বুঝেন। বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার আছে, বিখ্যাত দায়ী, সিলেটের বরুণার পীর সাহেব আল্লামা মুফতি ওয়ালিউর রহমান বরুণী হাফেজাহুল্লাহ। উনি বাংলাদেশে ওয়াজ মাহফিলে কিছু সময় টাইম দিয়ে থাকেন। দেশের ওয়াজ মাহফিল দায়িত্ব শেষ করার পরে ওয়েস্টার্ন স্কলার যেটাকে বলেন, আপনি বাহিরের দেশে ইংল্যান্ডে চলে যান দাওয়াত পৌঁছানোর জন্য। কোন নবীর উম্মত আপনাদেরকে উদাহরণ দেই। আল্লামা ওয়ালিউর রহমান বরুণী হাফিজাহুল্লাহ বাংলাদেশের বিখ্যাত একজন স্কলার। উনি ইংল্যান্ডের একটা মসজিদে সিরাত নিয়ে প্রায় সময় আলোচনা করেন, ইংল্যান্ডে দাওয়াত দেয়। গত বছর ওনার কাছে দুইজন ব্যক্তি হঠাৎ করে মসজিদে উপস্থিত হয়েছেন, গিয়ে বলতেছেন, হযরত আপনি আমার সন্তানকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি কারণে? দুই খ্রিস্টান ব্যক্তি, একজন বাবা আর একজন সন্তান। বাবা তার সন্তানকে নিয়ে হুজুরের কাছে গেছেন, আপনি আমার সন্তানকে মুসলমান বানান। কারণটা জানার দরকার আছে না? ঠিক তেমনই ভাবে আল্লামা ওয়ালিউর রহমান বরুণী
বাংলাদেশের বিখ্যাত দায়ী, উনি খ্রিস্টানকে প্রশ্ন করেছিল, why do you want to accept Islam? তুমি কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? তুমি তো একজন খ্রিস্টান মানুষ, বিধর্মী মানুষ। তখন জবাব দিয়েছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বিভিন্নভাবে স্টাডি করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্য নিয়ে আমি স্টাডি করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা নিয়ে আমি স্টাডি করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ইনসাফ করতেন সেই ইনসাফের ব্যাপারে আমি স্টাডি করেছি। আমি স্টাডি করে দেখলাম যাদেরকে আমি আমার আইডল মানতাম তারা সবাই ভুলের উপরে ছিল। মুসলিম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। একজন খ্রিস্টান ব্যক্তি, আপনার ধর্মের নবী আমার ধর্মের নবী আপনি চিনেন না, খ্রিস্টান ব্যক্তি বাবা নিয়ে আসছেন, আপনি মুসলমান বানায়া দেন। এবার বুঝতে পারছেন কোন নবীর আলোচনা হবে এখানে? এবার বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন রহমত হিসাবে। কি হিসাবে? আরো জোরে বলেন, রহমত হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে আসার পরে সমাজ থেকে বেইনসাফি উঠে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে আসার পরে সমাজের মধ্যে বিচার কার্য এমন সুন্দরভাবে হতো, কখনো তিনি এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করতেন না। ঠিক কিনা বলেন? নবীর আদর্শ কেমন? আপনাদের এই খইয়াচড়া এলাকার মানুষ যদি চারিত্রিক সার্টিফিকেট আনতে যায়, বড়জোর আপনাদের খইয়াচড়া ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের কোনো মানুষ যদি চারিত্রিক সার্টিফিকেট আনতে চায়, তারা ইউনিয়ন পরিষদে গিয়ে তারা সার্টিফিকেট আনে, চারিত্রিক সার্টিফিকেট। দুঃখজনক বিষয় হলে সত্য, আমাদের চেয়ারম্যান সাহেব এক পৃষ্ঠার মধ্যে ঠোনকো 3 থেকে 4 লাইনের মধ্যে লিখে দেয়, অমুক এলাকার অমুক ভাইকে আমি চিনি, সে ভালো মানুষ। চেয়ারম্যান সাহেবের যতদিন মেয়াদ থাকে চারিত্রিক সার্টিফিকেটের ততদিন মেয়াদ থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নিজে নবীর সার্টিফিকেট দিয়েছেন। কখনো কখনো দেখবেন আপনি যাদের থেকে চারিত্রিক সার্টিফিকেট আনেন, কখনো কখনো এলাকার ওই চেয়ারম্যান সাহেব সবচাইতে বড় ঘুষখোর হয়ে থাকে। ঠিক কিনা বলেন? যাদের থেকে আপনি কখনো কখনো চারিত্রিক সার্টিফিকেট আনেন, কখনো কখনো দেখবেন আপনার এলাকার নয় অন্যান্য এলাকার চেয়ারম্যান সাহেব অধিকাংশ সময় ঘুষখোর হয়ে থাকে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ চারিত্রিক সার্টিফিকেট আনতে গেলে দুনিয়ার মানুষ থেকে আনতে হয়। আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। এই চরিত্রের সার্টিফিকেট, এটা এমন চরিত্রের সার্টিফিকেট, এর উপরে কোনো সার্টিফিকেট পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানানো, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন, হেদায়েত স্বরূপ নবীকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসেছেন মানুষদেরকে হেদায়েতের বাণী সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন। অথচ আমাদের সমাজের মানুষ আল্লাহর নবীকে পাওয়ার পরে নবীকে মানে না, আমার নবীর হাদিস পাওয়ার পরে হাদিসকে মানে নাই। আমার সমাজের মানুষ আছে শুধু নামে বলে আমি আশেক রাসূল, কামে আশেক রাসূল নয়। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যদি করতে হয় নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। নিজের জানের চাইতে যদি বেশি মহব্বত করতে না পারেন, কখনো আপনি খাঁটি মুমিন বনতে পারবেন না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমি ওমর আমার সন্তান সন্ততি স্ত্রী থেকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ও গো আল্লাহর নবী, কিন্তু আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, ও ওমর, এখনো তুমি খাঁটি মুমিন বনতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথাটা নিচু করে ফেললেন, চিন্তা করতে লাগলেন কি বললাম। আল্লাহর নবীকে কিছুক্ষণ পর তিনি মাথা উঠায় বললেন, ও গো আল্লাহর নবী, এই উমর এখন আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন, ওমর এখন তুমি কামেলে মুমিন বনেছ।
অর্থাৎ নবীকে ভালোবাসতে হলে নিজের জানের চাইতে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে, ঠিক কিনা? ঠিক, আপনি যেটা বলেন, নবীকে যদি ভালোবাসতে চান নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কোনো কারণে একটু বা কম ভাসলেন হবে না। আপনি আপনার ধন সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসেন না, আপনি খাঁটি মুমিন বনেন নাই। ওমর এই কথা বলছেন তুমি কামেলে মুমিন বলতে পারো নাই। আল্লাহর নবীর আদর্শ এমন আদর্শ, কোন মানুষ যদি আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করার মাধ্যমে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করতে পারবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় বিশ্ব নবীর আদর্শকে মানবে, যেই মানুষগুলি চলাফেরার সময় আল্লাহর নবীর আদর্শ মানবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, নিজের ভিতরে ফিট করার কারণে তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আপনি এটা চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলেই পিছনের জিন্দেগির গুনাহ মাফ। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ার মানুষ যদি জিন্দেগির গুনাহ মাফ করাতে চায়, তওবা বাদে, রাসূলের আদর্শ বাদে অন্য কোনো আদর্শ মানলে হবে? আপনারা কি বলেন, অন্য কোনো আদর্শ হবে? হবে না। আপনাদের জীবনের একটা হিসাব দেই, জীবনের হিসাব বল ওয়াজে ঢোকার আগে আমার সাথে সবাই দুইটা হাত তোলেন তো, একটু কষ্ট করে। আপনারা আগে লাইনে আসেন, দুইটা হাত তোলেন। আচ্ছা সবাই বলেন তো দেখি, আমাদের জিন্দেগির মানুষের হায়াত সর্বোচ্চ কত বছর থাকে এভারেজে? 50, 60, 70 এরকম। বসেন, আটটা নামান, একটা হিসাব মিলাই। আল্লাহ যে বলছেন রাসূলের আদর্শ মানলে পিছনের জিন্দেগির গুনাহ মাফ, আল্লাহর কথা। তো দুনিয়ার একটা প্রমাণ নেন, উদাহরণ দিই আপনাদেরকে। ধরে নিলাম আমাদের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগি। কয় বছর? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধরে নিলাম 60 বছর। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা কাজ 1 ঘন্টা কন্টিনিউ 60 বছর করে, তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। কত বছর চলে যায়? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা কাজ 1 ঘন্টা যদি 60 বছর কন্টিনিউ করে, তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী মানুষ যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চায়, তাহলে অবশ্যই তাকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। মানুষ সুস্থ থাকার জন্য দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 8 ঘন্টা করে ঘুমানোর কারণে 60 বছরে তার ঘুমের মধ্যে 20 বছর নাই। হিসাবটা মিলায়েন আপনার জিন্দেগি। দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে চলার জন্য আমাদেরকে ন্যূনতম কাজ করা লাগে 8 ঘন্টা, না হলে তো না খায়া থাকতে হবে। জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমাদেরকে 8 ঘন্টা কাজের প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত, কেউ কাজ করে না কিন্তু ধরলাম দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 8 ঘন্টা কাজ করে, 60 বছর জিন্দেগিতে আরো 20 বছর কাজের মধ্যে চলে যাবে, তাহলে ঘুম আর কাজে কত গেল? 40 বছর। আরো জোরে বলেন, 40 বছর। কোনো মানুষ যদি সমাজের মধ্যে চলাফেরা করতে চায়, খাবার দাবারের জন্য ন্যূনতম 1 ঘন্টা প্রয়োজন। 60 বছর জিন্দেগিতে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 1 ঘন্টা খাবার খাওয়ার জন্য প্রতিদিন কন্টিনিউ করার জন্য 2.5 বছর চলে যায়। 40 আর 2.5 42 বছর। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে ন্যূনতম 1 ঘন্টা টয়লেটে যাওয়ার জন্য, ইস্তিনজায় যাওয়ার জন্য ব্যবহারের প্রয়োজন। মানুষ এটা করার কারণে আরো 2.5 বছর নাই, 45 বছর চলে গেল কাজে, ঘুমে, খাওয়াতে আর ইস্তেনজায়ে। আপনি চিন্তা করেন 60 বছর জিন্দেগির 45 বছর আপনার ফাও চলে গেল। এই 60 বছর জিন্দেগির 45 বছর শুধু 3-4টা ডিপার্টমেন্টে শেষ হয়ে গেছে। এখন আপনি বসে মানুষের নামে গীবত করেন, 1 কাপ চা খাইতে লাগান 1 ঘন্টা। আপনি চিন্তা করেন আপনার 60 বছর জিন্দেগি পুরাটাই বৃথা। রাসূল বলেন আমার আদর্শ অনুযায়ী যারা চলাফেরা করবে তার 60 বছর জিন্দেগি ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীর আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আসার পরে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে গেছে, সমাজের মধ্যে কখনো কোনো বেইনসাফি ছিল না। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের মানুষ এখনো পর্যন্ত বেইনসাফির সাথে লিপ্ত আছে, কিন্তু নবীর আদর্শ রাসূলের আশেক দাবি করে এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অধিকাংশ মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সমাজের মধ্যে যখন বিচার করতে যায় এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করে, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। যেই মানুষ জীবনে কোনোদিন কারোর সাথে ঝগড়া করে নাই, তাকে জঙ্গি বলে জেলের মধ্যে ঢুকাইছে, বহু মানুষকে এরকম ফাঁসি দিচ্ছে। যেই মানুষ জীবনে কোনো অন্যায় করে নাই, জজ সাহেব টাকা খেয়ে তার রায় ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাই দিয়েছে, এরকম আছে না নাই? নবী আসার পরে দুনিয়ার মধ্যে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম একটা কারণ হলো আমার নবী সমাজের মধ্যে ইনসাফ কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন। আমার নবী যখন সমাজের মধ্যে বিচার করতেন, তিনি কখনো এক চোখে তেল আর এক চোখে পানি দিতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার সব সময় একনিষ্ঠভাবে করেছেন, কখনো বেইনসাফি করে নাই। আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবীর জমানায় এরকম একটা ঘটনা আমার নবীর সামনে গিয়েছিল। নবীর জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করতেন না। বর্তমানে আমাদের সমাজের নেতা সাহেব যারা আছে, 10,000 টাকা ঘুষ পাইলে রাতের বেলায় যারা দোষ করছে না তারা দোষী বানায়, আর সত্যিকারের দোষী যারা তাদেরকে নির্দোষ বানায়। রাসূলের জমানায় এরকম ঘটনা ঘটছিল। আপনাদেরকে বলি বুখারীর হাদিস, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। সেই জমানার সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, বনু মাখজুমি গোত্রের মহিলা চুরি করেছে। আমাদের সমাজের একটা ট্র্যাডিশন হলো, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা বা কেউ যদি চুরি করে, এলাকার মানুষ চিন্তা করে, সর্দাররা চিন্তা করে, আরে অমুক তো চৌধুরী সাহেবের ছেলে, সে একটা ভুল করে ফেলছে, এখন যদি তার বিচার করি তার বাপ দাদার কলঙ্ক লাগবে, বিচার করার দরকার নাই। এরকম আছে না নাই? আপনাদের সাথে মনে হয় মিলছে কিছু। সমাজের মধ্যে এইরকম কিছু মানুষ আছে, উচ্চ ফ্যামিলির মানুষ কোনো দোষ করলে তাদের বিচার করতে চায় না। গরিব ফ্যামিলির মানুষ যদি কোনো কারণে দোষ করে, তার বিচার করার জন্য এলাকার সবাই মাঠে ময়দানে নেমে পড়ে, এমন আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সমাজের মধ্যে ইনসাফ করতেন, বুখারীর বর্ণনায় সাহাবায়ে কেরাম জানানো, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। বনু মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরি করেছিল, এলাকার মানুষ চিন্তায় পড়ে গিয়েছে। আমরা যদি এই মহিলার হাত কেটে দেই, ওই মহিলার বংশের উপরে বিরাট বড় একটা কথা চলে আসবে, দাগ চলে আসবে। সমস্ত মানুষরা চিন্তা করলো কি করা যায়, কে আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলবে। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার মানুষ চিন্তা করতে লাগলো, আল্লাহর নবীকে যদি আমরা এই কথাটা বলি, উনি এমন ইনসাফওয়ালা মানুষ, আলামিন নবী এমন ইনসাফওয়ালা মানুষ, ওনার কাছে যত বড় ফ্যামিলির মানুষ হোক না কেন, চুরি করার কারণে সর্বপ্রথম হাতটা কেটে দিবে। কিভাবে নবীর কাছে একটু নরমাল ভাবে বর্ণনা করা যায়, কি করা যায়, তারা চিন্তা করতে লাগলো। একজন ব্যক্তি দাঁড়ায় বলল, মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। একজন ব্যক্তি বলল, আমরা সবাই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, কারণ হাদিসের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বেশি ভালোবাসতেন। সমস্ত মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই কথাটা বলতেছেন, আরে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার বিচার করলে তো নবী হাত কেটে দিবেন, এটা তো বংশের মধ্যে দাগ পড়ে যাবে, এটাকে কিভাবে কি করা যায়? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
উনি পুরাটা ঘটনা বর্ণনা করলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানলে অবাক হবেন, যখন আল্লাহর নবীর কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা ঘটনা খুলে বললেন, আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ উসামা ইবনে যায়েদ, আল্লাহর বিধানের বিরুদ্ধে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী রাগ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হ্যাঁ এই কাহিনী করছে। কি কাহিনী করছে? যে বনু মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করছে। এলাকার মানুষ আমাকে পাঠাইছেন। এই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যদি চুরি করে রাতের বেলায় সর্দারের বাড়িতে গিয়ে 10,000 টাকা দেয়, সর্দার সাহেব উনি তো বড় ফ্যামিলির মানুষ, তার বিচার করার দরকার নাই, এমন আছে না নাই? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ ওয়ালা নবী ছিল, প্রমাণ দিচ্ছি আপনাকে। নবীর কাছে যখন এই কথা বললেন, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কি, আল্লাহর আইনের বিরুদ্ধে কি তুমি আমার কাছে সুপারিশ করতেছো? আপনি জানলে অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি দাঁড়ায় গেছেন, কামা ফা খাতাবা, সুবহানাল্লাহ পড়েন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর কাছে এই ঘটনা বর্ণনা করলেন, এমন সময় আল্লাহর নবী বললেন, উসামা আল্লাহর আইনের বিরুদ্ধে কি তুমি আমার কাছে সুপারিশ করতেছো? আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফাখাতাবা, দাঁড়ায় তখন বলতে লাগলেন, আইয়ুহান নাস, সমস্ত মানুষ শুনে নাও, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার কারণ ছিল ইদা সারাকাস শরীফু তারাকুহু, যখন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন মানুষরা দুর্বল ফ্যামিলির মানুষ চুরি করত তার উপর সমস্ত মানুষ বিচার চাপায়া দিত। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজেও যদি সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ কোট টাই পরে চুরি করে তাদেরকে চোর বলে না, সাধারণ কোনো জিনিস নিয়ে কেউ অন্যায় করলে তার উপর ঠিক মতো বিচার করে ফাঁসির কার্যের মধ্যে ঝুলাইয়া দেয়, এমন আছে না নাই? আল্লাহ নবী বলেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের উম্মত ধ্বংস হওয়ার কারণ কি জানো? উসামা ইদা সারাকাশ শরীফু তারাকুহু, যখন সম্ভ্রান্ত ফ্যামিলির কেউ চুরি করতো তার বিচার কেউ করতো না। আবার ওয়া ইদা সারাকাদ দাকাতি মনে করবে, যেটা আমাদের সমাজে বর্তমান হচ্ছে। এই আধুনিক দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগের হাদিস বর্তমানে মিলে। আপনাদেরকে প্রমাণ দিলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী মনে করবে, আমানত খেয়ানতদারীদেরকে আমানতওয়ালা মনে করবে, আমানতওয়ালাদেরকে আমানত খেয়ানতকারী মনে করবে। উদাহরণ দিয়ে আপনাদেরকে, রাসূলের 1450 বছর আগের হাদিসের সঙ্গে বর্তমান টেকনোলজি মিলে যায়। আমাদের পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় আন্তর্জাতিক টেকনোলজির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আমাদের যুবক ভাইরা এটা ভালো করে বুঝে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি, দুইজন ইহুদি ব্যক্তি এটাকে তৈরি করছিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, মুরব্বী চাচারা বুঝবেন না, আপনাদেরকে বোঝাচ্ছি। ইন্টারনেট এর এমন কিছু অপশন এখন তৈরি হয়েছে, এমন কিছু জিনিস তৈরি হয়েছে, আপনার মতো চেহারা দিয়া ভিডিও বানাইয়া আপনাকে মানি লন্ডারিং এর আইনে ফালানো বর্তমানে সম্ভব। হুবহুব আপনি কথা বলতেছেন, এইরকম দুনিয়া এখন বের হয়েছে। এমন এক দুনিয়াতে আমরা উপনীত হয়েছি, হুবহুব আপনাকে মোবাইলের মধ্যে দাঁড় করাইয়া আপনার মুখ দিয়ে স্টেটমেন্ট নিবে, এমন স্টেটমেন্ট নিবে যে স্টেটমেন্টের সাথে আপনি জড়িতই না। আমাদের যুবক ভাইরা এটা ভালো করে জানেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার কারণে সমাজের সবচাইতে বড় ফিতনা এখন বেশি বাড়ছে, বিশেষ করে আমাদের মা বোন যারা আছে টিকটক করে। আপনারা যারা মাইক দিয়ে ওয়াজ শুনতেছেন ভালো করে শোনেন মা বোনরা, আপনাদের ছবি ফেসবুকে দেওয়ার কারণে খুব শীঘ্রই সামনে এমন দিন আসতেছে আপনাদের ছবি দিয়ে এমন কিছু খারাপ খারাপ ভিডিও বানাইয়া প্রতিনিয়ত আপনাদেরকে ব্ল্যাকমেল করবেন। সামনের দিনে এটা আসতেছে, লিখে রাখেন এই কথা।
লিখে রাখেন আপনি। আপনার ছবি ইউজ করে খারাপ বাজে সাইটের মধ্যে লাগাই আপনাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করবে। সামনের দুনিয়া আসতেছে, নিরাপদ দুনিয়া আমাদের সামনে নাই। সামনের সময়টা খুব ভয়ানক। রাসূল বলছেন শেষ জামানার মধ্যে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহা সাদিক। এমন এক জামানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জামানার মধ্যে সত্যবাদী মানুষকে আর চিনবে না, সত্যবাদীদেরকে চিনবে না। এমনও হইতে পারে, আজকে এখানে বলে যায়, এমনও হইতে পারে আমার মতো এই যে আমি সিফাত জামিলের চেহারা দিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাই আপনাদেরকে দেখাবে যে এই হুজুর তো ইসলামের বিরোধিতা কাজ করতেছে। বেশি দিন নাই এরকম আসতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে প্রতিনিয়ত, মানুষদেরকে অলস করে ফেলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগের হাদিস আপনাদেরকে বলে যাই, শোনেন। টেকনোলজি এত উন্নত হয়েছে, এত উন্নত হওয়ার কারণে মানুষ দিন দিন এখন অলস হয়ে যাচ্ছে। কিরকম? সামনের এক দুনিয়া আসতেছেন, রোবোটিক দুনিয়া। রোবোটিক দুনিয়া, মানুষ রোবটের মাধ্যমে সমস্ত কার্য সম্পন্ন করবেন। যেমন বর্তমানে শুরু হয়েছে চীনের মধ্যে, এখন মানুষদেরকে চিকিৎসা দেয় রোবট ডক্টর দিয়ে। কি দিয়ে? রোবট ডক্টর। রোবট ডক্টর একদিনে 10,000 মানুষ, একদিনে 10,000 মানুষের রোগ নির্ণয় করতে পারে। এত টেকনোলজি উন্নত হয়েছে। রোবট, মানুষের কাজ লাগে না। ব্যাংকের কাজ করতে গেলে, এখন কোনো ফাইল তৈরি করতে গেলে জাস্ট ওইখানে লিখলেই চলে, পুরো একটা ফাইল বানায় দেয়। ধারণা করা হচ্ছে আগামী 10-15 বছর পরে সারা বিশ্বের মধ্যে বেকারত্ব বাড়বে এই সমস্ত টেকনোলজির কারণে। মানুষের ব্যাংকারের চাকরি থাকবে না। 8-10 লাখ, বড় বড় 8-10 লক্ষ ব্যাংকারের চাকরি থাকবে না। ধারণা করা হচ্ছে বড় বড় ডক্টর সাহেবদের কাছে মানুষ আর যাবে না, রোবট ডক্টরের কাছে যাবে। যেটা বর্তমানে আমাদের সমাজে দেখেন, বড় বড় বাহিরে যারা চলাফেরা করেন, বড় বড় রেস্টুরেন্টের মধ্যে এখন রোবট দিয়ে খাবার সার্ভ করে, আছে না নাই? আপনারা দেখেন কি দেখেন না? বাস্তব। মানুষ অলস হয়ে যাচ্ছে, মানুষের দিন দিন মর্যাদা কমে যাচ্ছে এই সমস্ত এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি উন্নত হওয়ার কারণে। এটার কারণেই ইউসাদ্দাকু ফীহাল কাযিব ইউকাযযাবু ফীহা সাদিক ওয়া ইউতামানু ফীহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। মানুষ সত্যবাদীদেরকে সত্যবাদী মনে করবে না, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী মনে করবে। এটাই বাস্তব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে মানুষগুলি সত্যবাদীদেরকে সত্যবাদী মনে করবে না, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানত খেয়ানতদারীদেরকে আমানতওয়ালা মনে করবে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আমানতওয়ালা ছিলেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আমানতের প্রমাণ দিয়েছেন। আল্লাহর নবী সমাজের মধ্যে যখন ইসলাম প্রচার করেছেন, সমাজের সমস্ত অশান্তি দূর করার কাজ আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত অশান্তি দূর করার যত ফর্মুলা আছে নবী দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম বিশেষ কারণ, করতেই হবে, না করলে মুনাফিক হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? আরেকটু জোরে বলেন। মুনাফিক। আচ্ছা, আপনারা কেউ এখানে নবীর সঙ্গে একবেলা ভাত খাইছেন? কে কে খাইছেন হাত তোলেন তো। না আপনারা সচেতন আছেন, কেউ তুলে নাই, সে খাইছে ছোট বাচ্চা। আচ্ছা যাই হোক, আমরা কেউ নবীকে দেখি নাই, কেউ নবীর সঙ্গে চলাফেরা করি নাই, কেউ নবীর সঙ্গে যুদ্ধে যায় নাই। আপনি জানলে অবাক হবেন, বহু মানুষ এইরকম আছে নবীর সঙ্গে চলাফেরা করার পরেও নবীর আদর্শ একটু না মানার কারণে মুনাফিক হয়ে মারা গেছে। এর অন্যতম উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানার মানুষ তখনই ধ্বংস হবে যখন শেষ জামানার মানুষ ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আমাদের সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করে কি করে না? আপনি বুঝেন নাই মনে হয়। উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের সমাজের অধিকাংশ মানুষের টাকা আছে। কোনো কোনো মানুষের দেখবেন এই এলাকায় 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ টাকা যাকাত আসে। আসার পরে তারা 2-3 লক্ষ টাকার যাকাত দেওয়ার পর বাকি টাকা ব্যাংকে সেভ করে, এরকম আছে না নাই? এদেরকে সমাজের মধ্যে হয়তো কেউ চিনে না, কিন্তু এরা আল্লাহর কাঠগড়ায় ইন্টারন্যাশনাল ডাকাত। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও,
আল্লাহর নবীর আদর্শটা কেমন ফ্যান্টাস্টিক আদর্শ। আল্লাহর নবীর আদর্শ কোনো মানুষ মানলে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি আপনি সমাজের মধ্যে আল্লাহর নবীর আদর্শ একটু মানেন না, মনে রাখবেন না মানার কারণে মুনাফিকের খাতার মধ্যে নাম লেখানো হবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, ওয়াজ-যাকাতু মাগরামা, শেষ জামানার উম্মতরা যাকাতকে জরিমানা মনে করার কারণে তারা বেশি ধ্বংস হয়ে যাবে। আপনি বলবেন হুজুর শেষ জামানার মানুষরা যাকাতকে কিভাবে জরিমানা মনে করে? আমাদের সমাজের মানুষের কাছে যখন যাকাতের টাকা লিস্ট হয়ে যায়, তারা ঠিক মতো যাকাত দিতে চায় না, শরীয়তের আইনের বাইরে গিয়ে নিজস্ব মতো যাকাত দেয় আর বাকি টাকা ব্যাংকের মধ্যে সেভ করে। আপনি জানলে অবাক হবেন, এই রকম একটা কাহিনী ঘটানোর কারণে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো একজন ব্যক্তি মুনাফিক হয়েছেন, ছাড় পান নাই। আল্লাহর নবী নামাজ পড়াতেন মদিনায়। কোথায় পড়াতেন? মদিনায় নামাজ পড়াতেন। ওনার পিছনে বিভিন্ন সাহাবী নামাজ পড়তো। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে সালাবা। সূরা তাওবা এর ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে শানে নুজুল খুলে নেবেন। সালাবা গরিব ব্যক্তি আল্লাহর নবীর কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, নবী যদি দোয়া করে ওই লোকটা ধন সম্পদ বাড়বে কি বাড়বে না? আরো জোরে বলেন। অবশ্যই বাড়বে। আল্লাহ নবী বলেন, চলে যাও, আমার এখান থেকে চলে যাও। আমি সমাজে আসছি বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেওয়ার জন্য, সুপথ দেওয়ার জন্য। সাহাবা শুনে নাও, আমি নবী যদি টাকা পয়সার দোয়া করি বা আমি যদি চাইতাম ধন সম্পদের দরকার, মক্কা মদিনার সমস্ত পাহাড়কে আল্লাহ স্বর্ণ হীরা মুক্তা বানায় আমার পিছনে ঘুরাইতো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে প্রথম দিন চলে গেল। দ্বিতীয়বার সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন। আমি সাহাবা আপনার কাছে ওয়াদা করতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে ধন সম্পদ দান করে আমি তাহলে টাকা পয়সা যাকাত দিব। আল্লাহর নবী বললেন, সাহাবা চলে যাও। দ্বিতীয় দিন আল্লাহর নবী তাকে ফিরাইয়া দিলেন। তৃতীয়বার আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাকাত দিব, আল্লাহ যেন ধন সম্পদ বাড়ায়া দেয়। তৃতীয়বার আল্লাহর নবী দুই হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, সাহাবার ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহর নবী দোয়া করার পরে সাহাবার ব্যবসাটা বিরাট বড় হয়ে গেল। আপনি জানলে অবাক হবেন, ধন সম্পদ বাড়ার আগে আল্লাহর জন্য সাহাবা অনেক কাজ করত। ধন সম্পদ বাড়ার আগে আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আপনি জানলে অবাক হবেন, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে মদিনা শহর থেকে মদিনার বাইরে চলে গেলেন। ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, ঠিক মতো 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আসতে পারেন না। আল্লাহর নবী দোয়া কবুল হওয়ার পরে যখন বিরাট বড় ব্যবসায়ী হয়ে গেল, মদিনার বাহিরে চলে গেল। উনি সেই মদিনার বাহির থেকে আর মদিনার মধ্যে আসতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, আল্লাহর নবী হঠাৎ করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো আমার সাহাবাকে এখন আর মসজিদে নববীর মধ্যে দেখতে পাই না, সে কি অসুস্থ হয়ে গেল কিনা একটু খবর নাও। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা অসুস্থ হয় না, সাহাবা ধনী হয়ে গিয়েছে। এমন ধনী হয়ে গিয়েছে যেই ধনী হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ এখন ঠিক মতো ফরজ নামাজ জামাতে পড়তে পারে না। নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না। আল্লাহ তাআলা যে বলছেন সূরা বাকারা এর 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা যে বলছেন না, স্পষ্ট বলছেন, ওয়া নাকসিম মিন আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো আল্লাহ তাআলা কেন বললেন যে আমি মানুষদের ধন সম্পদ, মানুষদের ফসল, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করব। আর নবী হে, আপনি ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি সুসংবাদ দেন ধৈর্যশীল ওয়ালাদেরকে, সবর যারা ধরে। আল্লাহ তাআলা তো বলছেন ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। সালাবার কি ধন সম্পদ বাড়ছে? সালাবার ধন সম্পদ বাড়ার পরে নবী কষ্ট পাইছেন। আপনি জানলে অবাক হবেন, কিছুদিন পর
আল্লাহর নবী খবর নিয়ে দেখেন সাহাবা ফরজ নামাজ পড়বে দূরের কথা, ঠিক মতো ধন সম্পদের কারণে এখন 5 ওয়াক্ত নামাজ তো ছাড়ছে, জুমার নামাজও পড়তে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাযিল করেন, ওগো আল্লাহ, আপনি যাদের কাছে টাকা পয়সা আছে যাকাত নেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী যাকাতের লিস্ট করলেন কারা কারা যাকাত দিবে। আল্লাহর নবী সাহাবার নাম লিখে সাহাবার কাছে চিঠি পাঠালেন, সাহাবায়ে কেরাম নিয়ে হাজির হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, সাহাবায়ে কেরাম যখন সাহাবার দরবারে হাজির হয়ে গেল, সাহাবা যাকাত দাও, সাহাবা যাকাত দাও। সাহাবা তখন বলল, চলে যাও, আমি আমার মতো যাকাত দিব, আমি এত বেশি যাকাত দিতে পারবো না, এটা আমার জন্য একটা জরিমানা হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, ঘুরে ঘুরে আসো, আমি আমার মতো যাকাত দিব, যাও। তো সেই সাহাবা কি দোয়া করছিল যে আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয় তাহলে অবশ্যই আমি যাকাত দিব। ওই যে আপনার 10 লাখ টাকা যাকাত আসার পরে আপনি 3 লাখ টাকার যাকাত ছাড়িয়ে দিলেন, বাকি 7 লাখ টাকা ব্যাংকে বললেন। একটু শুনেন ভালো করে। তো সাহাবা বলতেছেন, এত টাকা যদি আমি যাকাত দেই এটা তো আমার জন্য জিজিয়া হয়ে যাচ্ছে, আমি তো এই দেশে কোনো কাফের মুশরিক না। সাহাবায়ে কেরাম নবীর কাছে এই কথা বলার পর নবী কষ্ট পাইছেন, আয়াত নাযিল হয়েছে তার ব্যাপারে। সাহাবার মামা সেখানে ছিল, আত্মীয় একজন ছিল, সে রাতের বেলায় ঘোড়া দৌড়াইয়া নবীর দরবার থেকে সাহাবার কাছে গিয়ে হাজির হয়েছে। সাহাবা শোনো, যেই নবীর দোয়ার কারণে তোমার ধন সম্পদ বেশি বেড়ে গিয়েছেন, সেই নবী যাকাত দেওয়ার জন্য বলছেন, তুমি যাকাত দাও না, তাড়াতাড়ি নবীর কাছে যাও, আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবা তখন ভয় পেয়ে গেল, উনি চিন্তায় পড়ে গেল। পরের দিন আল্লাহর নবীর দরবারে সাহাবা হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়, আমার নবীর দরবারে পশুগুলি নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, কে এসেছে তো পশু নিয়ে? আপনি জানলে অবাক হবেন, সাহাবা তখন বলছেন, ওগো আল্লাহর নবী, আমি যাকাত দেওয়ার জন্য চলে আসছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমার যাকাত আমি নিতে পারবো না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, তোমার যাকাত আমি নিতে পারবো না। সাহাবা যাকাত দিতে পারেন নাই, শেষ, সে চলে গেছে। নবী তারা বসে চলে যাও। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করছেন। দুনিয়া ত্যাগ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা আসছেন ধন সম্পদ নিয়ে। ধন সম্পদ নিয়ে আসার পরে বলতেছেন যে, আবু বকর, তুমি একটু দয়া করে আমার যাকাতটা একটু কবুল করুন। আপনি কি মনে করেন যেই নবী যাকাত নেয় নাই সেই নবীর পরের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত নিবে? আপনারা কি বলেন, নিবে এটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে তাড়িয়ে দিল। আবু বকর বললেন, ও সাহাবা, যেই নবী তোমার যাকাত গ্রহণ করেন নাই, আমি আবু বকর তোমার যাকাত গ্রহণ করতে পারবো না। আপনি জানলে অবাক হবেন, এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে যাকাত দিতে পারে নাই, এমন ভাবে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আসলো, সাহাবা সেখানের মধ্যে যাকাতের পশু নিয়ে আসলেন, টাকা পয়সা নিয়ে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, আল্লাহর নবী তোমার যাকাত নেয় নাই, ওমর তোমার যাকাত নেয় নাই, আবু বকরও যাকাত নেয় নাই, কেউ যাকাত নেয় নাই, আমি ওসমানও তোমার যাকাত নিতে পারবো না, আমার এখান থেকে চলে যাও। আপনি জানলে অবাক হবেন, সেই সাহাবা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে দুনিয়া ত্যাগ করেছেন। সাহাবা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে মারা গেছেন। তার মানে কি বুঝলেন এখান থেকে? আপনার 10 লাখ টাকা যাকাত আসার পরে আপনারে কে বলছে 3 লাখ টাকা শাড়ি দিয়ে মানুষের সাথে তামাশা করার জন্য? কে বলছে আপনারে? যাকাত আসার পরে আমাদের সমাজে সবচাইতে বড় ভণ্ডামির নাম হচ্ছে যাকাতের টাকা দিয়ে 5000 শাড়ি আর লুঙ্গি কিনে এলাকাতে মাইকিং করা। ঠিক কিনা বলেন? যেই মানুষগুলি যাকাতের টাকা নিয়ে তামাশা করে তারা ডাকাত ছাড়া কিছু হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যাকাতের টাকা নিয়ে তামাশা, ভণ্ডামি করে না। বাংলাদেশে বিভিন্ন নিউজ এরকম অ্যাভেলেবেল আছে যে যাকাতের শাড়ি আনতে গিয়ে মানুষ পাড়ার তলে পড়ে মারা গেছে। অ্যাভেলেবেল এরকম নিউজ আছে। তো 10 লাখ টাকা যাকাত আসার পরে 7 লাখ টাকার যাকাত দিয়ে 3 লাখ টাকা ব্যাংকে পড়লে এটা মুনাফিক হয়। ঠিক কিনা বলেন? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে আমাদের মানার দরকার। আমাদের সমাজের মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চায় না? কয়েকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়
আমাদেরকে প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি কিতাব পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। আমাদের সমাজের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আন্তর্জাতিক পর্যায়ে এটা মানতে চায় না। বিশেষ করে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ যারা আছেন, বাহিরের দেশে ডক্টরেট করে, এমবিবিএস করে, এফসিপিএস করে, এফআরসিএস করে, তারা সমাজের মধ্যে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের হাদিসকে হাদিসই মানতে চায় না। আছে না এরকম? অভাব নাই। উচ্চ শিক্ষিত মানুষ কিছু হলেই নবীকে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। আছে না এরকম? আপনারা সবাই একটু মন দিয়ে শোনেন। এই উপমহাদেশকে 190 বছর ইংরেজরা শাসন করেছেন। কত বছর? আমার কথা বুঝেন নাই কেউ? 190 বছর। কত বছর বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কিছু কিছু মানুষ কেন মানতে চায় না? আপনাদেরকে প্রমাণ দেই, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কিছু কিছু উচ্চ শিক্ষিত মানুষ কি কারণে তারা হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আছে এটা মানতে চায় না, তার প্রমাণ দিই আপনাদেরকে, শুনুন। 190 বছর ইংরেজরা আমাদেরকে রাজত্ব করেছে। আপনি বলেন তো দেখি, ইংরেজরা এই ভারত উপমহাদেশে আমাদের এই দেশে আসার কারণ কি কেউ বলতে পারবেন? আছেন কেউ এখানে? বলতে পারতেছেন? আমাদের সচেতনতা নাই। ইংরেজরা এখানে আসার মূল কারণ হচ্ছে 190 বছর তারা যে সময় শোষণ করছেন, এর আগে শাসন করছেন, এর আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল যত দেশ আছে পৃথিবীর ধনীদের 7ম নাম্বার কাতারে আমরা ছিলাম। ধনীদের 7ম নাম্বার কাতারে ইংরেজরা শাসন করার পরে আমরা গরিবদের এত নিচে পড়ছি, এখনো পর্যন্ত আমরা ঠিক মতো উঠতে পারি নাই। ইংরেজরা এত পরিমাণ ধ্বংস আমাদেরকে করে গেছে। ইংরেজরা এই দেশের মধ্যে রাজত্ব করার পরে দুইটা জিনিস খুব ভালোভাবে খুঁজে পেয়েছেন। এই উপমহাদেশের মানুষের সঙ্গে যুদ্ধ করে জিতা যাবে, কিন্তু তাদের নবীর ভালোবাসার ক্ষেত্রে আর যুদ্ধ করা সবকিছু করা যায়। নবীর ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহর আইন মানার ক্ষেত্রে, ঈমানের কাছে ইংরেজরা কখনো যুদ্ধে আমাদের সঙ্গে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তারা চিন্তা করছেন তাদের সাথে যেহেতু টাকা চুরি করে আমাদের এখানে নিয়ে আসতে পারছি, ভারত উপমহাদেশের হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা তারা আত্মসাৎ করছে ইংরেজরা 190 বছরে। যাওয়ার পরে তারা বলতেছেন তাদের কাছে কি অবশিষ্ট পাইলা? অবশিষ্ট কি? যে তাদের কাছে এত ইমানের পাওয়ার আছে, তাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, এই নবীর বিরুদ্ধে তাদের সঙ্গে কোনো কথা বলা যায় না। ইংরেজরা তখন স্কলাস্টিক বডি বানাইছেন, সেই জমানার ইহুদিদেরকে আলেম সাজাইছেন। সেই জমানার ইহুদিদেরকে কি বানাইছেন? আলেম সাজাইছেন। খ্রিস্টান মিশনারি বর্তমানে বাংলাদেশে চলে। সেই জমানার ইহুদিদেরকে দিয়ে একটা বিরাট বড় ইসলামিক স্কলারের একটা সংস্থা খুলছেন। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, এই বইয়ের মধ্যে খুললে দেখা যায় আমাদের সমাজের মানুষ ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। প্রাচ্যবাদ, প্রাচ্যবাদ আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে যাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে যাকে প্রাচ্যবাদ বলে। ওই জমানার 1800 সাল 1900 সালের দুইজন লেখক গোল্ডজিহার এবং জোসেফ শ্যাক্ট, ওনারা বই লিখেছেন আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল। ওনারা বই লিখছেন। ইহুদি ব্যক্তি বই লিখতে গিয়ে ওনারা তুলে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর কারোর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা লিখছেন কে? বুঝেন নাই? লিখছেন কে? একজন খ্রিস্টান, একজন ইহুদি লিখছেন এই কথা আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের নবীর মতো আর উত্তম আদর্শবান নবী আর কেউ হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? উনি জোসেফ শ্যাক্ট বই লিখতে গিয়ে মধ্যখানের মধ্যে তুলে ধরেছেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে যে যুদ্ধটা করে, জিহাদ যেটাকে পরিচালিত করে, জিহাদ বলে, উনি আসলে সমাজের মধ্যে শান্তি আনার জন্য জিহাদ করে নাই, বরং নারী পাওয়ার জন্য জিহাদ করছেন। নাউজুবিল্লাহ বলেন। বইগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয়, টরেন্টো ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বোস্টন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আমাদের সমাজের মানুষ সেখান থেকে ডক্টরেট করার পরে বাহিরের দেশ থেকে যখন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, এগুলা পড়ার পরে সমাজে আইসা তারা নবীকে মানতে চায় না। ঠিক কিনা বলেন? গোল্ডজিহার বই লিখছেন।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলাকে হাদিস বলে আসলে এইগুলা কোনো হাদিস না, এগুলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামে বানায়া চালাই দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন। আমাদের সমাজের মানুষ দেখবেন খাঁটি ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করতে চায় না। খাঁটি আল্লাহর ওলি আছে এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ ওয়ালা আছে। তারা বই লিখছেন, সমাজের মধ্যে যারা খাঁটি আল্লাহ ওয়ালা দাবি করে ইংরেজরা আমাদের থেকে বড় বড় আলেমদের থেকে দূরে সরানোর জন্য পায় তারা কিভাবে করছে দেখেন। যাদেরকে আলেম হিসাবে চিনে আসলে তারা লেবাসদারি আলেম, আসলে তারা সত্যিকারের আল্লাহর ওলি না। তারা যে মুরাকাবা মুশাহাদা ধ্যান ধারণা করে এগুলা অন্যান্য ধর্ম থেকে চুরি কইরা আইনা নিজের নামে লাগাই দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন। যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা এখন নবীকে মানতে চায় না, ওলি আউলিয়াকে মানতে চায় না, রসুলের হাদিস মানতে চায় না, কোরআনকে মানতে চায় না, হাদিসকে ইসলামের দলিল মানতে চায় না। আমি স্পষ্টভাবে বলে যাই, ইহুদিদের লেখা বই পড়ে কেউ যদি ইসলামকে মাপতে চায় তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? ইহুদিদের বই পড়ার পরে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিরুদ্ধে আঙ্গুল তোলে তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? ইহুদিদের বই পড়ার পরে রাসূলের সিরাতের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আপনি চিন্তা করতে পারছেন? আবার মুসলিম দাবি করে। সমাজে এরকম মানুষ অ্যাভেলেবল আছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন হেদায়েতের জন্য, আমাদেরকে হেদায়েতের পথ দেখাইছেন নবী। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন নাজিল করছেন কোরআন মানার জন্য, কিন্তু একদল মানুষ আছে কোরআনকেও মানে না, নবীকেও মানে না। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আল্লাহর নবীকে প্রেরণ করার পরে দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দেখিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, সুপথ দেখিয়েছেন। কিছু কিছু মানুষ আছে আল্লাহর নবীকেও মানতে চায় না, আল্লাহর কোরআনকেও মানতে চায় না। তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই, আল্লাহ তাআলা বললেন মাঈশাতান দানকা, ওই মানুষটাকে দুনিয়াতে কখনো আল্লাহ তাআলা সুখ শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন ওই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম জানালো, ওই মানুষটা যদি ওই অবস্থায় মারা যায় কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই মানুষটার কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার মধ্যে শান্তিও নাই, কবরের মধ্যেও শান্তি নাই। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, যেই মানুষরা নবী না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন তাদের কথাটাও সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? এর মাধ্যমে বোঝা গেল কিছু কিছু মানুষ আল্লাহকে সেদিন প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে আযাব দিচ্ছেন? আমার তো কোনো গুনাহ নাই। আল্লাহর কাছে সেদিন দাঁড়িয়ে বলবেন, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, চোখ থাকার পরে কেন অন্ধ অবস্থায় তুললেন?
চোখ থাকার পরে কেন অন্ধ অবস্থায় তুললেন? আমার তো সমাজের মধ্যে চলার জন্য আপনি পা দিয়েছিলেন, সমাজের মধ্যে চলার জন্য আপনি হাত দিয়েছিলেন, আপনি চলার জন্য আমার স্পাইনাল কর্ড দিয়েছেন, সমাজে চলার জন্য আমার বডি স্ট্রাকচার অনেক সুন্দর দিয়েছিলেন, চোখ দেওয়ার পরে কেন অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ সেদিন বলবেন, ও বান্দারে, দুনিয়ার মধ্যে নবী রাসূল যাওয়ার পরে নবী রাসূলদেরকে মানো নাই, আল্লাহ আলেম ওলামারা যখন গিয়েছিল আলেম ওলামাদেরকে মানো নাই, তাদেরকে ভণ্ড বলে গালি দিয়েছিলে। এই জন্য আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। কিছু কিছু মানুষদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রেরণ করবেন, কিছু কিছু মানুষরা যখন নবী না মানার কারণে, আল্লাহর কোরআন না মানার কারণে যখন জাহান্নামের মধ্যে তাদেরকে ঢোকানো হবে, জাহান্নামের ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামের মানুষেরা, কি কারণে এখানে এসেছো? তোমাদের কাছে কি কোনো সত্যকারী নবী যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর বাণী যায় নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে এই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ও দুনিয়ার মানুষেরা, কি কারণে তুমি জাহান্নামে আসছো? প্রশ্ন করবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি সত্যকারী কোনো কেউ যায় নাই, কিতাব যায় নাই? তখন বলবেন, হ্যাঁ। ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই গেছিল, আমাদের কাছে গেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী ভণ্ড বলছিলাম, গালি দিয়েছিলাম, তারা আমাদের কাছে কোরআন পাঠ করছিল, আমরা মানি নাই, নবী রাসূল যাওয়ার পরে তাদেরকে আমরা মানি নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা এটা সুন্দর করে তুলে ধরছেন। সেই মানুষ সেদিন আফসোস করবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযাবনা ওয়া কুলনা মা কুননা, এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। আপনি দেখেন, আল্লাহ তাআলা এরপরে বলেন, শোনো, যখন হাসরের ময়দানে মানুষরা যখন এই প্রশ্নগুলি করবেন, আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআন মানো নাই, নবী রাসূল মানো নাই, দুনিয়ার কোনো নিয়ামত পাওয়ার পরেও তুমি না মানার কারণে এখানে অন্ধ অবস্থায় তুলছেন। আল্লাহকে এমনি তুলছেন অন্ধ অবস্থায়? তুলেন নাই। আপনি তো চিন্তা করতে পারেন নাই, আল্লাহ তাআলা ব্রেইনের মধ্যে আমাদেরকে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ব্রেইনের নিউরন কোষ আছে 86 বিলিয়ন। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা নিউরন গণে, প্রতি সেকেন্ডে একটা করে, 86 বিলিয়ন নিউরন গণতে গেলে 2700 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি 1 বিলিয়ন নিউরন কোষ গণতে যায়, প্রতি সেকেন্ডে একটা করে, তাহলে তার জিন্দেগিতে 1 বিলিয়ন নিউরন গণতে গেলে 32 বছর সময় লাগবে। 3 বিলিয়ন নিউরন গণতে গেলে আপনার জিন্দেগি থেকে 96 বছর চলে যাবে। চিন্তা করতে পারছেন আপনি? আল্লাহ আপনার ব্রেইনে কি দিয়েছেন? 2700 বছর সময় লাগবে শুধু 1, 2, 3, 4, 5, 6 ভাবে গণতে গেলে। 86 বিলিয়ন যেটা আছে। আপনি যেখানে বসে আছেন, আল্লাহ তাআলা যে আপনাকে সবকিছু দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমাদের চলার জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরে রক্ত দিছে কি দিছে না? রক্ত। রক্তের মধ্যে একটা সেল আছে, রেড ব্লাড সেল, আরবিসি যেটাকে বলে। প্রায় আমাদের শরীরের মধ্যে প্রায় 2500 কোটি সেল এরকম আছে। কথা বলার সময় বা চলাফেরার সময় যেই শ্বাস আমরা নিতেছি, এই শ্বাসের সাথে আমাদের অক্সিজেনকে ফুসফুস থেকে সারা শরীরে পাস করার জন্য প্রায় 2500 কোটি সেল আল্লাহ আলাদা দিয়েছেন রক্তের মধ্যে। সুবহানাল্লাহ। আপনি কি কখনো এটার নিয়ামতে শুকরিয়া আদায় করতে পারবেন? আপনি কি মনে করেন? আমাদের সমাজের মানুষ তো চিন্তা করে যে হাই রে, কোনো মতে যদি দুনিয়া চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো কারণে চলতে পারি, একটু একটু চললেই চলবে। কি মনে করেন আপনি? এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলেন?
রসুলের আদর্শ যদি মানতে চান একটু মানলে হবে না, মানলে পুরাটাই মানতে হবে, ঠিক কিনা বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন সুন্দর আদর্শ, ফ্যান্টাস্টিক আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদেরকে উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির জন্য শিক্ষা নেওয়ার জন্য গেছেন, ইউরোপের এক ইউনিভার্সিটিতে। আমাদের সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কি সমাজের কি শরীরের সমস্যা দূর হতে পারে শোনেন আপনি ভালো করে, মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ইউরোপের এক ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির শিক্ষা নেওয়ার জন্য সেখানে গেছেন। যাওয়ার পরে সেখানে দেখছেন বড় বড় দুইজন ডক্টর, চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনার কাছে গেছেন। গিয়ে ওনার কাছে শিখেন, দুইজন ডক্টরের কাছে ওনার থিসিস পড়ছে, চেক করতেছেন। তো থিসিস চেক করার সময় ওনার কাছে হঠাৎ করে দেখতেছেন কিছু মানুষ এই দুইজন বড় বড় ডক্টর সাহেবের কাছে আইসা বলতেছেন যে স্যার আমার তো কোমরের ব্যথা, আমার তো হার্টের ব্যথা, উচ্চ রক্তচাপ। দুইজন ইহুদি ডক্টর, চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, তাদেরকে মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উচ্চ রক্তচাপ কমানোর জন্য, কোমরের ব্যথা কমানোর জন্য, মাথার ব্যথা কমানোর জন্য কিসের ব্যায়াম দিছে? নামাজের ব্যায়াম। গুগলে এটাকে আপনি সার্চ করবেন, ইউরোলিঙ্গুইস্টিক লেখে। ইহুদিরা মুসলিম সভ্যতা কখনো উপরে উঠে যাক এটা কখনো তারা চায় না, তারা এটার নাম দিছে ইউরোলিঙ্গুইস্টিক। আপনি জানলে অবাক হবেন, এখনের বিজ্ঞান এটাই দাবি করে যেই মানুষগুলি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ, এশারের জামাত ঠিক মতো পড়ে, তার জিম করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনি কোন নবীর উম্মত? রসুল তো সব দেখাই গেছেন, রসুল তো সব বলে গেছেন, কিন্তু আমরা তো মানতেছি না। রসুলের আদর্শ মানলে অবশ্যই নাজাত আছে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কিন্তু আমরা তো এমন এক উম্মত হয়েছি, আমরা চিন্তা করি আরে আখিরাতে দিবে, থাক এখন আর মানার দরকার নাই। আপনি বোকামি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন সুন্দর চরিত্রের আদর্শ ছিল, এমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই উম্মতদের কথা চিন্তা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বদাই দুনিয়া ত্যাগ করার সময়ও উনি উম্মতের কথা ভাবতেছেন। কিন্তু আপনি আমি বসার পরে সমাজের মধ্যে যত রাহাজারি আছে, যত কিছু আছে, সবকিছু আমরা সমাজের মধ্যে করতেছি। আপনি আমি সমাজের মধ্যে থাকার পরে যত রাহাজারি আছে, যত খারাপ কাজ আছে, আমাদের মাধ্যমে হচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ নামে মুসলমান, কাজে কেউ মুসলমান না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ। আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও, ওনারা দাবি করেছেন 2050-60 সালে সারা পৃথিবীর মধ্যে সংখ্যার দিক দিয়ে মুসলিম ধর্ম সবার উপরে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কি কারণে বলেন তো দেখি? তারা কারণ বর্ণনা করছেন, কারণ দর্শাইছেন। প্রতিদিন মানুষ, ইহুদি খ্রিস্টানরা নবীর সিরত পড়ে, আদর্শ পড়ে এত পরিমাণ কনভার্টেড মুসলিম হচ্ছে, অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন। এইভাবে যদি ধারাবাহিকতা থাকে 2050 কি 60 সাল, 2050 কি 60 সালে সারা পৃথিবীর সংখ্যার দিক দিয়ে মুসলিমের সংখ্যা বাড়তেই থাকবে, কমবে না। সুবহানাল্লাহ। উনি কিন্তু জন্মগতভাবে মুসলমানের কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সবাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, আমরা সবাই জন্মগতভাবে মুসলমান, আমরা রেডিমেড ইসলাম পাইছি। আপনার মা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান। গবেষণাগার কিন্তু এই কথা বলে নাই, বলছেন কনভার্টেড মুসলিমের কথা। অর্থাৎ বোঝা গেল রসুলের আদর্শ নিয়ে প্রতিনিয়ত ইহুদিরা চর্চা করে আর মুসলমান হয়। সুবহানাল্লাহ। মিশরের বিখ্যাত পাদ্রী ফেলোয়াস, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ নিয়ে উনি গবেষণা করছেন। এখানে বাদশা গরিব কারোর মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই এক সিরিয়ালে দাঁড়ায়। এটার কারণ কি? অন্যান্য ধর্মের মধ্যে ধনী গরিবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মুসলিম ধর্মের ইবাদতের ক্ষেত্রে মসজিদে যদি সৌদির প্রেসিডেন্টও দাঁড়ায় আর বাংলাদেশের একজন নিম্ন শ্রেণীর কর্মকর্তা যায় ওই কাতারেই দাঁড়ায়, তাকে সরানোর কোনো চান্স নাই, ঠিক কিনা বলেন? এই জিনিস দেখার পরে মিশরের পাদ্রী ফেলুবাস রসুলের জিন্দিগি নিয়ে স্টাডি করা শুরু করছে। স্টাডি করতে করতে অটোমেটিক দেখেন না, আসলেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন সুন্দর আদর্শ, যে আদর্শের মতো অন্য কোনো মানুষের আর হতে পারে না। ওনার জিন্দিগিতে কোনো ভুল নাই। ফেলুবাস সঙ্গে সঙ্গে ফ্যামিলি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ।
আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। রসুলের সিরাত কত দামি। প্রফেসর ডক্টর মরিস বুকাইলির ইতিহাস আপনারা শুনছেন। ফেরাউন মারা যাওয়ার পরে ফেরাউনের লাশ দুনিয়াতে 3116 বছর পর খুঁজে পাইছেন। কত বছর পরে? 3116 বছর পর খুঁজে পাইছেন। ফেরাউনের লাশ যখন খুঁজে পাইছেন, সেই জমানার মানুষ গবেষণা করতেছেন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি গবেষণা করতেছেন যে কোরআনে বলা আছে ফেরাউন পানিতে পইড়া মারা গেছে, পানিতে পইড়া মারা গেছে। ফেরাউন এত বছর আগে মারা গেছে, কোরআনে এই কথা কেমনে আসলো? প্রফেসর ডক্টর মরিস বুকাইলি গবেষণা করে দেখেন না, সত্যিই তো ফেরাউন পানিতে পইড়া মারা গেছে। সেই গবেষণা করার পরে মুসলমান হয়েছেন। 3116 বছর পর আল্লাহ তাআলা ফেরাউনকে ভাসাইছেন। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রায় 44টা সূরার মধ্যে ফেরাউনের কথা বলছেন। 6236 আয়াতের মধ্যে 532 আয়াতে ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলছেন। কেন বলছে জানেন? ফেরাউন কি আল্লাহর ওলি ছিল? আপনি কি মনে করেন? আল্লাহ তাআলা কোরআনের এত জায়গায় ফেরাউনের কথা কেন বলল? কেউ বলতে পারবেন? আল্লাহ তাআলা কোরআনের এত জায়গায় ফেরাউনের কথা বারবার এই কারণেই বলছেন, সমাজের মধ্যে ফেরাউনের খাসিয়ত যারা আছে ভালো করে দেখে নাও। যদি সমাজের মধ্যে ফেরাউনই চলাফেরা করো, ফেরাউন যেইভাবে লাঞ্ছনা হয়ে দুনিয়া ত্যাগ করছেন, তোমাদেরও সেই হালত হবে। ঠিক কিনা বলেন? যাই হোক, রাসূলের আদর্শ নিয়ে যারাই গবেষণা করে তারা মুসলিম হচ্ছে, এটা দিন দিন রেটিং বাড়তেছে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করতেন। কি করতেন? ক্ষমা করতেন। আমাদের সমাজের মানুষ ক্ষমা করা ভুলে গেছে। আমাদের সমাজের মানুষ ক্ষমা করা ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ক্ষমা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারী ছিলেন। আমাদের সমাজের মানুষ আমানতধারিতাও ভুলে গেছে। রাসূল বলেন, শেষ জামানার উম্মত তখন ধ্বংস হবে যখন শেষ জামানার মধ্যে মানুষ অটোমেটিক গান বাজনার সাথে লিপ্ত হবে। রাসূলের আদর্শ ছিল গান বাজনার বিরুদ্ধে, সমাজের মধ্যে গান বাজনা বন্ধ হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ দেখেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার গানের কনসার্ট হলে কনসার্টেও যায়। আছে না? না এরকম? রাসূল 1500 বছর আগে বলছেন শেষ জামানার মানুষ ধ্বংস হবে। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা খাসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। অগ্নিবায়ু আল্লাহ চালু করবেন যখন মানুষ ওয়াত্তাখিযাতিল কায়নাত ওয়াল মাআজিফ, যখন সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা শিখবেন। আমাদের যুবক ভাইরা এখন কনসার্ট হলে হাজার হাজার যুবক সেই কনসার্টে থাকে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে আসতে চায় না। ঠিক কিনা বলেন? উদাহরণ দিই। আল্লাহ তাআলা যে বলছেন, নবী যে বলছেন সমাজ ধ্বংস করবে কিভাবে? খাসফান আও মাসখান, চেহারা বিকৃত হবে। গত 2 বছর আগে আমেরিকার বিখ্যাত পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারাকে বিড়ালের চেহারা বানাইছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা গজব দিয়ে চেহারা বিকৃত করবে দূরের কথা। মানুষ এখন মানুষ থাকতে চাচ্ছে না, মানুষ নিজেই এখন জানোয়ার বনে যাচ্ছে রাসূলের আদর্শ না থাকার কারণে। আপনি জানলে অবাক হবেন, সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণী নিয়ে লিস্ট করা হয়েছিল গত বছর। সারা পৃথিবীর কয়টা হিংস্র প্রাণী? 10টা। একটু শোনেন। রাসূলের আদর্শ থাকলেই মানুষ সম্মানিত মানুষ, রাসূলের আদর্শ না থাকলে হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়। পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করার সময় পৃথিবীর সর্বপ্রথম যে হিংস্র প্রাণী, প্রথম নাম্বারে নাম লেখাইছেন, এর নাম হচ্ছে মশা, যারে থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি একদম ভেঙে ছারখার হয়ে যায়। পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস প্রাণী, হিংস্র প্রাণী মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7,25,000 প্লাস, অর্থাৎ 7.5 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়। পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর মধ্যে 2য় নাম্বার লিস্টের মধ্যে নাম লিখিয়েছেন আপনার মতো আমার মতো মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে প্রচুর পরিমাণ মানুষ হত্যা হয়। সারা পৃথিবীতে প্রায় 4.5 লক্ষের উপরে মানুষ। পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর মধ্যে 3য় নাম্বারে যার নাম লিখিয়েছেন সেটা হচ্ছে কুকুর, যার কামড়ের কারণে সারা পৃথিবীর মধ্যে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা যায়। পৃথিবীর 4র্থ নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে লিস্টে নাম লেখাইছেন সাপ, যার কামড়ের মধ্যে 1,75,000 কি 1,55,000 মানুষ প্রতি বছর মারা যায়। বিশেষ করে ব্রাজিলে, আফ্রিকাতে, যেমন গত কিছুদিন আগে বাংলাদেশে গুজব ছড়ছিল রাসেল ভাইপার, মানুষ থেকে তো ঘর থেকে বের হয়ে নেই। আপনি চিন্তা করেন, গবেষণাটা দেখেন। 1 নাম্বার পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস প্রাণীর নাম হচ্ছে মশা, যারে থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভেঙে যায়, সবচাইতে ভয়ানক। 2য় নাম্বার হচ্ছে মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর 2য় নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে মানুষের নাম কেন গেল? এটা আমার ব্যক্তিগত গবেষণায় খুঁজে পাই
যেই মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, যেই মানুষের মধ্যে আল্লাহর কোরআনের আইন নাই, ওই মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গবেষণা এমনি এমনি আসে না। আপন বাবা সন্তানকে হত্যা করে ফেলে, আপন ভাইকে হত্যা করে ফেলে, আপন ভাইয়ের চোখ উপড়ায় ফেলে। আপনারা নেটে দেখছেন, সন্তান তার বাবা মৃত্যু হওয়ার আগে, তার বাবা যখন মৃত্যু সজ্জায় তখন টিপসই নেয় জায়গা সম্পত্তি নেওয়ার জন্য। এমন আছে না নাই? সন্তান কবর দাফন করতে দেয় না, বাবাকে লাশ দাফন করতে দেয় না যতক্ষণ পর্যন্ত টিপসইয়ের মাধ্যমে জায়গা সম্পত্তি বন্টন না হয়। এরকম জানোয়ার আছে না নাই সমাজে? তাহলে আপনি কি বলবেন? মানুষ তো আসলেই জানোয়ার হয়ে যাচ্ছে দিনে দিনে। আমাদের করণীয় কি ছিল? রাসূলের আদর্শ অনুযায়ী করণীয় কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলন কি রকম হওয়া উচিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের সমাজের ডিসিপ্লিন কি রকম হওয়া উচিত ছিল? আমাদের সমাজের উচিত ছিল একটা আদর্শবান সমাজ, কিন্তু আমরা আদর্শবান সমাজ হওয়া দূরের কথা, মানুষ এখন আদর্শ থেকে দূরে গিয়ে ইহুদিদের কালচারে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? উদাহরণ দেই, যুবক ভাইরা ভালো করে শুনেন। এই জমানার ছেলেপেলেরা রাসূলের আদর্শ না জানার কারণে অধিকাংশ যুবক ভাইরা অনলাইন জুয়ার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া, এখন আর জুয়া কোনো জায়গায় ঢাকা ক্লাবে যাওয়া লাগে না। এখন জুয়া খেলতে গেলে ঢাকা ক্লাবে যাওয়া লাগে না, কোনো জায়গায় আলাদা আসর বসানো লাগে না। এখন মোবাইলের মধ্যে অনলাইন জুয়া চলে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ছেলেদেরকে আপনি আদর্শ না জানানোর কারণে আপনার সন্তান এখন অনলাইন জুয়ার সাথে জড়িত, আপনার সন্তান মাদকের সাথে জড়িত। আমাদের সমাজের যুবক ভাইরা এমন অধঃপতনে নামছেন, ইয়াং জেনারেশন ছেলেপেলেরা নবীর আদর্শ না জানার থাকার কারণে বিবাহ করার পরে আপন ওয়াইফকে নিয়ে তারা কাপড় ব্লগ বানায়া সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায়। আছে না না এরকম? এই জেনারেশন ধ্বংসের পথে। আমাদের এই জেনারেশনটা এখন ঢুকে গেছে, তারা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে সমাজ চালাবে, পড়াশোনার দরকার নাই। এরকম চিন্তা আছে না নাই? যুবকরা হ্যাঁ বলতেছে না, কারণ তাদের বিরুদ্ধে চলে গেছে। আমাদের সমাজের যুবক ভাইদের অধিকাংশ ড্রিম হচ্ছে একটা ফেসবুক পেজ খুলবে, বিবাহ করবে, কাপড় ব্লগ বানাবে, ঘরের মধ্যে কি করে না করে বেহায়াপনা এটা শেয়ার করে এগুলোর থেকে ইনকাম করবে। হারাম ইনকাম দিয়ে সমাজ নিজের পেট চালানোর জন্য যুবক ভাইরা এখন পড়ে লাগছে। এর কারণ কি জানেন? সমাজের মধ্যে ঠিক মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা না থাকার কারণে, সমাজের মধ্যে ঠিক মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চা না থাকার কারণে, সমাজের মধ্যে ঠিক মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কোরআন না জানার কারণে মানুষ এখন বেহায়াপনায় লিপ্ত হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য এই যুব সমাজ থেকে যদি আপনি মাদক থেকে দূরে সরাতে চান, যুব সমাজ থেকে যদি অনলাইন ক্যাসিনো থেকে দূরে সরাতে চান, যুব সমাজ থেকে যদি আপনি কাপল ব্লগ নামের এই অশ্লীলতাকে দূরে সরাতে চান, মনে রাখবেন আল্লাহর নবীর আদর্শের বিকল্প আর কোনো আদর্শই দুনিয়াতে হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল ক্ষমা করা, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল ক্ষমা করা, সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল নিজে না খায়া অন্য সাহাবীদেরকে খাওয়ানো। সুবহানাল্লাহ। আর এখন সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের সমাজের যুবক ভাইরা আপন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম কুলাঙ্গার আছে না নাই? আপন মা বাবাকে বৃদ্ধাশ্রমে কুলাঙ্গার রেখে কিভাবে আসে আমি চিন্তা করতে পারি না। যেই মা বাবা নিজে না খায়, বহু মা বাবা আছে 20 টাকা বাঁচানোর জন্য 20 টাকা বাঁচানোর জন্য 5 কিলোমিটার হাইটা আসে, আমি আমার সন্তানের হাতে 20 টাকা দিব। এরকম বাবা আছে না নাই? অভাব নাই। কিন্তু সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কুলাঙ্গার সন্তান তার ওয়াইফের কথা শোনার কারণে আলাদা হয়, হয়তো আলাদা করে বসবাস করে, বাবা মাকে ঠিক মতো খাবার দেয় না, নয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। মনে রাখবেন, যেই সমাজের মধ্যে সমাজরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর গজব নেমে আসবে। ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, শুনে নাও, তারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না, যেটা আমাদের সমাজের মধ্যে বাড়তেছে একমাত্র নবীর আদর্শ না থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফুন, রাগিমা আনফুন, রাগিমা আনফুন, 3 বার বলছেন। তোমার নাক ধুলায় দূষিত হয়ে যায়। মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। বৃদ্ধ মা বাবা পাওয়ার পরেও যারা তাদেরকে রাজি খুশি করাতে পারে নাই, খেদমত করতে পারে নাই,
সে কখনো জান্নাতে যাবে না। চিন্তা করতে পারছেন আপনি? আর উম্মতদের জন্য গোল্ডেন অফার দিচ্ছেন রাসূলের আদর্শ অনুযায়ী। কোন মানুষ যদি রাসূলের আদর্শ অনুযায়ী চলাফেরা করার পরে ঈমানের সহিত, নেক আমলের সহিত, ঘরের মধ্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবার দিকে তাকায়, প্রতি চাওয়াতে আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বৃদ্ধ মা বাবার দিকে একবার তাকিয়ে যাই, বৃদ্ধ মা বাবার দিকে যদি একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব হয়, ওগো আল্লাহর নবী, কোন মানুষ যদি তার বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে 100 বার তাকায়, কয়টা হজের সওয়াব হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী উম্মতদের জন্য গোল্ডেন অফার দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে 100 বার তাকায়, 100টা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। 100টা কবুল হজের সওয়াব। আপনি চিন্তা করতে পারছেন নবীর আদর্শটা কত সুন্দর। রাসূলের আদর্শ মা বাবাকে কষ্ট দেওয়া রাসূলের আদর্শ কখনোই ছিল না। রাসূলের আদর্শ কখনোই ছিল না নিজের মা বাবাকে খাবার না দিয়ে অন্য মানুষকে খাবার দেওয়া। রাসূলের আদর্শ কখনোই ছিল না নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনি যদি মানুষের উপর জুলুম করেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন না। বুখারীর হাদিস, উদাহরণ দিই আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন। সাহাবায়ে কেরাম, বুখারীর হাদিস, আতাদরুনা মানিল মুফলিস, সাহাবায়ে কেরাম বলো তো দেখি দুনিয়া এবং আখিরাতে গরীব কারা? আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই খৈয়াছড়া এলাকাতে সবচাইতে গরীব কে? আপনারা একজন বলেন, গরীব কে? কাদেরকে বলেন? আপনাদের এলাকায় গরীব নাই? কাদেরকে গরীব বলেন? যাদের টাকা নাই, পয়সা নাই, ঘরবাড়ি নাই, তাদেরকে গরীব বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মানিল মুফলিস, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরীব কারা? এক সাহাবী বলল, গো আল্লাহর নবী, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও গো আল্লাহর নবী, যেই মানুষটার দুনিয়ার মধ্যে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, দিরহাম নাই, তারাই হলো গরীব। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার জবাব হয় নাই, শুনে নাও। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত সবচাইতে গরীব। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ সবচাইতে গরীব হবে যেই মানুষটা সমাজের মধ্যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবকিছু করার পরেও মানুষদের রক্ত জড়াইছেন, অন্যায়ভাবে মানুষদের মাল সম্পদ আত্মসাৎ করেছেন। ওই মানুষটা হাসরের ময়দানে আমলনামা খালি হয়ে যখন জাহান্নামে যাবে, আমার উম্মতের মধ্যে ওই মানুষটাই সবচাইতে গরীব। উম্মতের মধ্যে ওই মানুষ সবচাইতে গরীব। আপনি জানলে অবাক হবেন। আমাদের সমাজের মানুষ চিন্তা করতেছে, হজ করে টাকা পয়সা শেষ করে দিচ্ছেন, যাকাত দিতে দিতে আপনার সব শেষ, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে। কিছু কিছু হাজী সাহেব আছে, নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? কিছু কিছু হাজী সাহেব, গাজী সাহেব এরকম আছে, নামাজও পড়ে সমাজের মধ্যে জুলুমও করে। আল্লাহর নবী বলেন উম্মতের মধ্যে, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহর নবী স্পষ্ট বলছেন, রক্ত ঝরাইছো, অন্যায়ভাবে মানুষদের মাল সম্পদ ধ্বংস করছো, ইন টার্মস অফ পাওয়ার থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, রাজনৈতিক পাওয়ার থাকার কারণে দুর্বল মানুষদের ধন সম্পত্তি সব নিজের নামে লিখে নিছিলা। হাসরের ময়দানে নিজের নামে যেই আমল আছে ওদের কাছে দাও, দিয়ে জাহান্নামে যাও। তাহলে আপনি কি বুঝলেন? নামাজ পড়ার সাথে সাথে জুলুম করা যাবে? আর জোরে বলেন, নামাজ পড়ার সাথে সাথে আপনি কি সুদ খাইতে পারবেন? কোন নামাজি ব্যক্তি কি কখনো সুদ খাইতে পারে? কোন নামাজি ব্যক্তি কি কখনো ঘুষ খাইতে পারে? কোন নামাজি ব্যক্তি কি কখনো নিজের মা বাবাকে কষ্ট দিতে পারে? কোন নামাজি ব্যক্তি কখনো কি এতিমের মাল ধন সম্পদ নষ্ট করতে পারে? না। তাহলে চিন্তা করেন, আপনি নামাজ পড়ার পরে কি কি কাজ করতেছেন, আজকে গিয়ে মিলাবেন। আপনি রাতের বেলা মিলান,
নামাজ পড়ার পরে আপনি কার সাথে খারাপ ব্যবহার করছেন, হাসরের ময়দানে আপনি পার পাবেন না। এজন্য যে কথাগুলি বলছি খুব ভাঙ্গাচোরা কিছু কথা রসুলের সিরতের উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কিরকম ছিল, উনি আসার পরে সমাজে কখনো এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের ক্ষেত্রে বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি এরকম কাজ করতো হাত কেটে দিতাম। নবী এই কথা বলছেন। এজন্য যারা সর্দার সাহেব আছেন, সূরা হুজুরাত ভালো করে পড়বেন, সূরা হুজুরাতের আয়াত আছে, পড়ে দেখবেন। যারা সর্দার আছেন একটু ভালো করে বিচার করার চেষ্টা করেন। আপনি ইনসাফ বিচার করবেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন। ইনসাফ করবেন না, আল্লাহর গজব আসবে। এজন্য রসুলের আদর্শ অনুযায়ী আমরা আমাদের ফ্যামিলিকে গড়ব। কে কে রাজি আছি দুইটা হাত তুলি। রসুলের আদর্শ অনুযায়ী আমরা আমাদের ফ্যামিলিকে গড়তে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। রসুলের আদর্শ অনুযায়ী আমরা আমাদের সমাজকে চালাতে চাই, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। রসুলের আদর্শ অনুযায়ী নিজের সন্তানদেরকে চালানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।